আল্লাহ রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা, বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, হুজুর আমার বোনের দায়িত্ব যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নাই। আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন, ভাইজান আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে কি হয়েছে? বলে আমার মাসিক হয়েছে। কি আছে? মাসিক আছে। আব্দুর রহমান কয় কয়দিন লাগবে রে? কয় কমপক্ষে 7 দিন। কয় মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমারও হজ হলো না, এখন তোকে পড়া দেবো না হজ করবো? বউলে তারা হজ করবার ভাই ভাই কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরই ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার চেয়ে বেশি বেশি বউ বউ করে। বউ রে আমার বউ কুড়ি গেল রে। এই শালা মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দার মেয়ে মানুষকে এখন হজের উৎসাহ দেয়। রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে কাম সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো, যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়া স্বামীর হজটা নষ্ট করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করতেছেন। প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, বিশ্বাস করেন যেই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী 10,000 সাহাবী ঘুমায় আছে। আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবীও নাই। আমরা ইতিহাস পড়ে দেখি 2টা সাহাবী আসছিল। 2 সাহাবী নদী পথে বাংলাদেশে আসছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন সাহাবী বাংলাদেশে আসছিল। এরা আবার সিনত যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেল মদিনাত, আর সাদ বিন আবি ওয়াক্কাস উনি সিনত যাইতে গেলেন ইসলাম প্রচারের জন্য, ওখানেই তিনি আসেন। বাংলাদেশে কোনো সাহাবীর কবর নেই। বাইজিদ বুস্তামের কবর কিন্তু চিটাগাং নাই। আমি ওখানে গিয়ে দেখছি, ওখানে তিনি কিছু সময় বসেছিলেন, কারণ বাংলাদেশে মানে বেশি। আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে, নাম হলো লেদা শাহ। নাম কি? লেদা শাহ। তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া শাহ। আমি মনে করলাম করি ওটি লেদা শাহ, এটি ঘোড়া শাহ, সামনে আবার কি? একজন বললো ভাই লেদা শাহ মানে? লেদা শাহ হুজুর ঘোড়া লাদিয়েছিল তো, সেই ঘোড়ার লাতকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা শাহ। আর ঘোড়া এটি মরিছে, কিন্তু ঘোড়া কবর দেয়া হচ্ছে ঘোড়া আসা। যে ঘোড়া যাই চড়িছে তার কবরকে সামনে যান, তাহলে তার কবর পাবেন। আই রে ভাই, যতগুলো মাজার আছে অধিকাংশ আল্লাহর ওলি না, অধিকাংশ হলো ভণ্ড। জোরে কোন কথা ঠিক না? আর এই ভণ্ডের মাজারে গিয়া যা চলতিছে। আর জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর, তারপরেও কোনো ভণ্ডামি নাই। সর্বপ্রথম ঢুকলেই যে কবরটা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়ালে হাজী সাহেব আমার কাছে বসে আছেন, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। ওসমান গনি এমন একজন সাহাবী যিনি জান্নাতুল বাকির মধ্যে, আর একজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে। আবু বকর উমরের ভাগ্য এতই ভালো, আল্লাহর নবীর পাশে তারা ঘুমায় আছে। কয়জন সাহাবীর কথা বলতেছি? 3 নম্বরে। জোরে কোন কয়জন? তাহলে 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর তার বুকের মাঝখানে, ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে হলো ধনী।
আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ধনীকে আমরা কি, এটা কি আমার কথা? আল্লাহর কথার সাথে মুখ খোলে না কে? বা মুরব্বী দে এই কি দেখে রে, যে সামনে মুরব্বী কি দেখতেছে? আচ্ছা, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো করে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন, আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত। তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে। পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী। আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কথা ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকা এ বক্তা কে রে, আমাকে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলেছেন ইল্লা উসমান ও গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত, এই দুনিয়াতে একজন ধনী তার নাম হলো ওসমান, আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ নবী বললেন তাহলে শোনো। একদিন আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্য কান্দো? বলে হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহ নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন এই তোর জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো। বস হচ্ছে হুজুর পেটে পাথর বান্ধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে আমি 4 দিন। আপনি কয় দিন? কই রে আমরা তো না খাওয়ার জামাত করতেছি। আলী কয় আমার ডাক দে কাম হবে। ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে আলী রে আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও, কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দেবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের সিটির দিকে তাকাই করে 2000 4 আনার জন্য যেভাবে কেশিয়ারকে ধরছে, এ কৃপণ আমারে 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি চিঠি দিছো? কয় যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয় 1-8 ঘন্টা হয়ে গেল,
সারা হিসাব দিয়ে ওসমান ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অজাতা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজাত গেছে। তাই ফকিরকে বললাম, কে ভাই এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজাত খান? হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম তা তো করি না। তাহলে ফকির খান বুঝলেন কি জন্য বাদ দিলেন? আরে পাগল, তুই একটু আমি অজত কব তোর। হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে? আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি আমি তালাক দিছি। যেই ফকির বাড়ি তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক না? তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখোর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবা বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে? কি লেখা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরে দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা। তুমি হইলে ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকাত বাড়ি বানা সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। কোন কথা ঠিক কিনা? মাইয়া মাহি, মাইয়া মাহি চেনেন না? যুবকেরা চেনে, ন্যাংটা হয়ে নাচে, ওই আবার বোরকা পরা ভোট চায়। রে বাবা রে, ওর মতন রাবিয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চালে, আল্লাহ কা এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়া শালা ভোটের আগে ঘুরতেছে কেন? কি সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী। কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আমরা সকলে কবরে যাব কি যাব না? তাহলে একা হয়ে 10টা সিল মারলাম, তোমাকে আল্লাহ সিল মারবে জায়গা মতো। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে। ধরে কোন ঠিক না? আল্লাহ কয় মুসা রে, ফেরাউন তোকে ধাবলাই, তুই দৌড়ে দৌড়ে দৌড়ে। মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো? আল্লাহ কয় আমার হুকুমে দৌড়ে। আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে ধাওড়াবে? আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো। বাংলাদেশের মুসলমান, মুসা নবীর মতন একটু দৌড়াও, ফেরাউনের জায়গা মতো পতন হবে। জোরে কোন কথা ঠিক না? জায়গা মতো পতন হবে। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। যা বুঝলেন বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার করার কিছু আছে? মনই হচ্ছে না যে এখন রাত 12টা বাজতেছে। কি অবস্থা রে! হায় হায়, আপনারা আগে আসেন না কে ভাই রে? না না, সারা রাত কি হবে? আগে দেখলাম 10টা পর্যন্ত লোক নাই। কি
আমি এখানে আজকে 500 ওয়াজ করছি মঠগ্রামে দিনের বেলায়, আমি মগরিবের পর পরে যাচ্ছি। আমি চিন্তা করছিলাম 9টার সময় তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত 7 আনা বাজবে, জোরে কোন কথা ঠিক না? কিন্তু দিতে দিতে দিল 10:30টায়। এখন ওয়াজের কেবল সাইজ করতে 12টা বাজে গেল। কি চলু সারা রাত চলবে না। আবার এত বছর পর হিসাব আপনাদেরকে আমি ফাঁকিও দেব না, একটু ওয়াজ শোনা লাগবে ভাইজান। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে, ধরে কোন ঠিক না? আপনারা জামাতের নামাজ পড়েন আর আমরা পড়াই। আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার? এই জন্য বক্তাকে ঠেলা আছে, আবার নামাজ পড়ার লাগবে। যদি আমি কোনোদিন নামাজ পড়ি সবাই বলে হুজুর আলসা হয়ে গেছে, হুজুর নামাজ পড়ে পড়াবার চাচ্ছে না। আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত বেটা 4 আনার হিসাব ছাড়ে নাই, ওই আমার 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দেবে। গোপন রাস্তা দিয়ে পলাবার চাই, গোপন রাস্তা দিয়ে গরিব সাহাবী যখন পলা যায়, এমন সময় রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। ভাই আমি তোর কাছে 2টা দিরহাম হাদিয়া চাই, কারণ তোর যে চিঠি লেখা দিলাম এই চিঠি লেখার হাদিয়া হলো 2 দিরহাম। তুই 2টা দিরহাম আমারে দে, 2000 টাকার মধ্যে থেকে 2টা দিরহাম দিবি, তোর কি টাকা কম পড়বে? গরিব কান্দের বলে, আলী রে এখন পর্যন্ত চিঠি আমার পকেটে। আলী বলতেছে, তাহলে সিটি কেন পকেটে রাখলা? বলে পরপর 2 বার গেলাম, বেটা 4 আনার হিসাব ছাড়ে না। কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। আলী বলতেছে, পাগল নাকি? নবী চিঠি লিখতে বলেছে, এই কথা নবীর না, কথা হলো আল্লাহর। আবার যাও, কারণ নবী যা কিছু করে নবী করে না, সব কিছু কে করা। আবার যাও। হযরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবারে গিয়ে দেখে 2 জনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ, ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। একজন ধনী ব্যক্তি 4 আনাও হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। আর জাকাত ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই? আমি সারা বছর কত টাকা ওয়াজ করে